বাবির বাড়ির উঠানে কত সুন্দর সবজি বাগান করেছে। এই সবজি বাগান আমাকে দেখাতে নিয়ে আসছে ভাইয়া। ভাইয়া বলতেছে আসুন আমি যে সবজি বাগান করেছি উঠানে সেগুলো দেখবেন। একসাথে আমরা দুইজন এসে দেখি, সত্যি আমি তো দেখে পুরো অবাক। ভাইয়ার হাতে এত সুন্দর সবজি বাগান, তাও আবার বাড়ির উঠানে। প্রায় সময় ভাবি বলতো জানেন আপনাদের ভাইয়া কিন্তু অনেক সুন্দর সবজি বাগান করে। তো আগে বিশ্বাস করতাম না, কিন্তু ভাইয়া যা সবজি বাগান করে তাই কিন্তু গ্রাম থেকে নিয়ে এসে আমাদেরকে সব সময় খাওয়ায়। আমি তো নিজের চোখে দেখে এখন বিশ্বাস করতেছি বাড়ির উঠোনে এত সুন্দর সবজি বাগান। এবার এটা আসলে চাকরির পাশাপাশি অনেক পরিশ্রম করে, আর পরিশ্রম করার ফলে বাড়ির উঠানে এরকম একটা সবজি বাগান করেছে। এই যে দেখুন এখানে শালগম দিয়েছে। আমি ভেবেছিলাম এগুলো ফুলকপি বা পাতাকপি, তারপরে জানতে পারলাম যে এগুলো শালগম। আমি আগে কখনো শালগম এভাবে দেখিনি। এই প্রথম ভাইয়া শাক উঠাচ্ছে, একজনকে গিফট করবে, আর অফিসিয়াল বন্ধুদের জন্য নাকি আজকে গিফট করবে শাক উঠিয়ে। এদিকে তো আলু, শালগম, কলা, পেঁপে অনেক রকম গাছ লাগিয়েছে বাড়ির চারপাশে। আসলে যারা পরিশ্রম করে তারা পরিশ্রম করতে পারলে সফলতা একদিন আসে। আর এখানে দেখুন ছোট ছোট আলুর গাছ দিয়েছে। আমি তো উঠানে আলু গাছ দেখে আরও অবাক হয়ে গেলাম, ভাবতেছি যে এত সুন্দর সবজি উঠানে যদি হয় তাহলে নিজ চোখে দেখলে কেমন লাগে। ভাইয়া এদিকে সুন্দর সুন্দর লাউ শাকগুলো উঠাচ্ছিল, ওই যে একজনকে গিফট করবে বলে। আর শাকগুলো দেখে তো ইচ্ছে করছিল কাঁচাই রান্না করি। আসলে এই ভাইয়া যত কিছু সবজি ফসল ফলায় বা যাই কিছু করে আমাদেরকে রেখে খায় না, সবাইকে ভাগ করে দিয়ে খায়। এদিকে অনেকগুলো ডাম কেটে রেখেছে, এগুলো নাকি ছাদে ছাদ বাগান করবে। ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা। আসলে অল্প 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 জিনিসও অনেক সময় অনেকের মন খুশি হয়ে যায়। এগুলো দামি কোনো জিনিস না হলেও উপহারটা কিন্তু কম দামি হলেও সেটা ভালোবাসার জিনিস। আর নিজের হাতে ফলানো সবজি শাক এগুলো যদি কাউকে দিয়ে খাওয়া যায় তাহলে নিজেরও আনন্দ, যে খায় তারও আনন্দ। এদিকে তো ভাবি রান্না করতেছিল এসে, তারপর টাটকা ধনিয়া পাতা পেঁয়াজ কলি এগুলো নিচ্ছে। ধনিয়া পাতা পেঁয়াজ কলি নিয়ে নাকি রান্না করবে, মাছ বোনায় দিবে। ভাবুন তো এত সুন্দর একটা উঠানে যদি সবজি বাগান হয় আর এখান থেকে তুলে তুলে নিয়ে যদি রান্না করা যায় তাহলে কতই না সুন্দর জিনিসটা, আর কত আরাম। এদিকে টাকি মাছ, সেটাও নাকি নদীর নিজের হাতে মারা মাছ। রান্নাবান্না শেষ করে আমাকে নিয়ে চলে গেছে ছাদে। ছাদেও নাকি বাগান করেছে। এদিকে এসে দেখি ছাদেও অনেক সুন্দর গাছ লাগিয়েছে। মিষ্টি কুমড়া গাছটা দেখে তেমন একটা ভালো না লাগলেও গাছে কিন্তু ফলন হয়েছে। এখানে দিয়েছে বটবটির চারা, বটবটিও কিন্তু মোটামুটি একটা দুইটা করে আসছে। এই দেখুন মাশাল্লাহ কি সুন্দর মিষ্টি কুমড়া ধরেছে। এই কুমড়াটা যদি ছাদ বাগানে হয় দেখে আর কি লাগে। পরিশ্রম করলে যদি এরকম ফসল হয় তাহলে পরিশ্রম করাটা কিন্তু বৃথা যায় না। এদিকে দিয়েছিল শশা গাছ, এটাতেও অনেক সুন্দর শশা ধরেছে। তো আজকের এই ছাদ বাগান, বাড়ির উঠানের বাগান এগুলো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে